শোনো, যখন বিজনেস এক্সপ্যানশনের দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে তখনই বোঝা উচিত ছিল যে আমি সবটা নিজের মতন প্ল্যান করবো, কারোর কোনো কথা শুনবো না। হ্যাঁ, কিন্তু যাদেরকে বোঝাচ্ছ তাদের তো বুঝতে হবে প্ল্যানটা। কই বলি কত দূরে গেল? হ্যাঁ, কি কি হলো? মনোমালিন্য? আরে প্রথম দিনই কর্তা কিন্তু এত ঝগড়া কিসের? ও দাদু ভাই, কি চাই তোমার? তাদের এখানে অনেক কিছুই আপগ্রেড করতে হবে, মানে আমার মনে হয় পুরো অফিসটাই আপগ্রেড করতে হবে। আরে আমি যদি ধরো কোনো প্রেজেন্টেশন দেখাতে চাই, সেটা আমি প্রজেক্ট করবো কিভাবে? কোনো প্রজেক্টর নেই, বড় স্ক্রিন নেই, কিভাবে দেখাবো? কিভাবে দেখাবে দাদু ভাই? হবে হবে হবে, সব আস্তে আস্তে হবে, মানে প্রথম দিন তো, তাই না শোন দাদা? হ্যাঁ, তাই তাই। শোন না শোন না, এদিকে আয় না। বলছি তোর কি কি লাগবে বল, আমি সব ব্যবস্থা করে দেবো। রেগে যাস না। না না, আগে সবার সাথে মিট কর, কথা বল, ওই এক্সপেনশনের প্ল্যান পরে না হয় বোঝাবি। মিঠাই, ময়রা কাকাদের ডাকো, প্রথমে কোয়ালিটি কন্ট্রোল ডিপার্টমেন্ট। হ্যাঁ, যাও 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 যাও। দাদুর ইচ্ছে পূর্ণ করতে গিয়ে বিপদটা বেড়ে গেল মনে হচ্ছে। রিস্ক হ্যাপেনিং। ময়রা কাকারা ভয় না পেয়ে যায় আবার। গোপাল হেলে। দাদু ভাই, তুমি চেয়ারে গিয়ে বসো। আরে আমরা তো উপস্থিত থাকছি, তুমি তোমার মতো করে চালাবে, কেউ বাধা দেবে, কেউ বাধা দেবে। স্যার প্লিজ বসুন, প্লিজ। বাহ, চমৎকার। কাকা, ওমা কাকা তোমরা এখানে? চলো চলো, তোমাদের স্যার ডাকছে, চলো ভেতরে। হ্যাঁ গো, ভেতরে। আরে এসো এসো। দাদু দাদু দাদু, নিয়ে এসেছি সবাইকে। এই তোরা সময় এসো, এই তোমরা সবাই এসো। এই শোনো, তোমাদের নতুন স্যার তোমাদের সঙ্গে কিছু কথা বলতে চায়। আমি তো রিটায়ার করে গেছি, এখন যা বলার এরাই সব বলবে। এই দাদু ভাই, বলো কি বলার আছে? আপনারা কি এই পোশাক পরেই কাজ করেন? হ্যাঁ। ইউনিফর্ম লাগবে। এক সেকেন্ড দাদাই, আমাদের ওয়ার্কাররা যেখানে যেখানে কাজ করবে একটা সেট ইউনিফর্ম পরবে। ওকে, সেই ইউনিফর্মটা পরেই সব জায়গায় যাবে। ওকে, আমি আপনাদের জন্য কিছু ইউনিফর্মস ডিজাইন করেছি। যেহেতু বড় প্রজেক্টর নেই, একবার ল্যাপটপের স্ক্রিনেই দেখে নিচ্ছি, তো অসুবিধা হবে, তাও দেখুন। ঠিক আছে, এই পোশাকগুলো আমাদের পরতে হবে দাদা বাবু? স্যার না, আসলে রসময় কাকারা মেঝেতে বসে ছানা ডলে, তো তাই ব্যাপারটা। তাহলে ইন দ্যাট কেস কিচেন চেঞ্জ করতে হবে, মানে পুরো কিচেনটাকে আপগ্রেড করতে হবে, স্টেট অফ আর্ট কিচেন বানাতে হবে। ঠিক আছে, কিচেন নিয়ে না হয় আমরা পরে ডিসকাস করলাম, আপাতত ইউনিফর্মটা নিয়ে ডিসকাস করি। হ্যাঁ মিঠাই, বলছি তোমার ডিপার্টমেন্টে যে ওয়ার্কার্সরা আছে তারা কোন ইউনিফর্মটা পরবে সেটা কালকের মধ্যে ফাইনাল করতে হবে। হ্যাঁ, দেখে নিও। ইয়েস স্যার। আচ্ছা, এক সেকেন্ড দাঁড়ান। বলছি আপনাদের অন্য কোনো রিকোয়ারমেন্ট আছে? আর সরি, আর কোনো দরকার আছে? ওকে, দেখুন না, আপনারা যাতে প্রোডাকশন বাড়াতে পারেন সেই দায়িত্বটা সম্পূর্ণ আমাদের। ওকে, কারণ যতক্ষণ না প্রোডাকশন বাড়াতে পারছেন ততক্ষণ না আমরা সেলস বাড়াতে পারবো, না এক্সপ্যান্ড করতে পারবো। সো আগামী 6 মাসের মধ্যে সিদ্ধেশ্বর মোদক গ্রুপের 2% সেলস বাড়াতে হবে। ইজ দ্যাট ফাইন? আপনাদের যদি কোনো রকমের কোনো কনফিউশন থাকে, আমরা সবাই আছি, প্লিজ রেফার টু আস। আর সিদ্ধেশ্বর মোদক গ্রুপ কিন্তু 3টে জায়গায় পিছিয়ে আছে: ব্র্যান্ডিং,
প্রমোশনস অ্যান্ড সেলস, এই তিনটে জায়গা দেখার জন্য আমি এসেছি। বিজনেসটাকে কীভাবে এক্সপ্যান্ড করতে হবে সেটা আমি দেখবো, কিন্তু আই এম টোটালি ডিপেন্ডেন্ট অন ইউ অল। কারণ প্রোডাকশন যতক্ষণ না হচ্ছে আমি কিচ্ছু করতে পারবো না, আমার হাত পা বাঁধা। এবং আপনাদের যা যা রিকোয়ারমেন্ট, মিঠাই আছে প্রোডাকশনে, ও গাইড করে দেবে, সোমদা আছে, আমি আছি এখানে ফর এভরিথিং ইউ নিড। ঠিক আছে? আমার কাজ করার স্টাইলটা একটু আলাদা, যেহেতু আমি ল্যাপটপে বোঝাই সবাইকে, কিন্তু প্লিজ ফলো করবেন, চেষ্টা করবেন, আপনারাও আস্তে আস্তে আপগ্রেডেড হয়ে যাবেন। লেটস স্টার্ট উইথ দ্য ইউনিফর্ম ফার্স্ট, ওকে? তাই না সোমদা? যতই নিজের মতো প্রজেক্ট তৈরি করে সবাইকে খাবড়ে দিক না কেন দাদুর নাতি, দাদুর মুখটা থেকে সব কিছুই সহ্য করা যায়। এই ফ্যামিলিকে ছেড়ে কোথায় গিয়ে থাকতাম আমরা গোপাল, কোথায় থাকতাম এদেরকে ছেড়ে? আর সত্যি দাদুর নাতি যা বলছে সেটা যদি করা যায়, আমরাই তো বড় হব। গোপাল, এই বিজনেস যেন খুব বড় হয়, তুমি শুধু এটুকুই দেখো গোপাল। সবাই বাড়ি যাবে তো? মানে কেমন একটা অদ্ভুত লাগছে, তাড়াতাড়ি কাজ শেষ হয়ে গেল। নট ইউজ টু অল দিস। আরে আমাদেরও এক এক সময় রাত জেগে কাজ হয়, যখন বড় বড় অর্ডার আসে না তখন হুলুস্থুলো হয় একেবারে। শুধু দাদুর নাতি ঢুকে যা প্ল্যান টেলান শুনিয়েছে, সবাই একেবারে ঘাবড়ে গেছে। কেন মিঠাই, এখানে অনেক এফর্ট দিয়ে কাজ করতে হবে, সবটা ঢেলে কাজ করতে হবে। কারণ দেখো প্রবলেমটা কি বলো তো, আমি বড়বাবুকে যদি কিছু বলতে যাই না, সবসময় আমার এগেনস্টে কথা বলবে, মানে আমি যাই বলবো অবজেকশন দেবে। আচ্ছা আচ্ছা, নো টেনশন। মিঠাই সবসময় উচ্ছে বাবুর সাইডে আছে। মিঠাই রানী উচ্ছে বাবু সাইড অলওয়েজ। আচ্ছা শোনো না, বাড়িতে চলো, তোমাকে ব্ল্যাক কফি করে দেবো। আর অফিসেও না ব্ল্যাক কফির ব্যবস্থা রাখতে হবে, দাদু নাতির মাথাটা ঠান্ডা হবে না হলে। এটা মিঠাইয়ের মিস্টেক, আগেই ভাবা উচিত ছিল আমার। চলো এবারে। আমার বোর লাগছে, আমি একটা গান করি। ভেলপুরি ফুচকা টক ঝাল মিষ্টি ভাবলেই জিভে জল এসে যাচ্ছে আমার। কিন্তু না, আমি ঠিক করেছি আর এরকম আনহেলদি খাবার আমি খাবো না, কারণ আমি রেসিপি নেব হেলদি হেসেল থেকে। ভাবছেন তো হেলদি হেসেলটা আবার কি? একটা রান্নার প্রতিযোগিতা। এইখানে খাবারের টেস্ট হবে দারুণ, কিন্তু রান্না করতে হবে ক্যালোরি মেপে। বিভিন্ন জায়গা থেকে আসছেন রাঁধুনিরা, পরিবেশন করবেন স্বাস্থ্যকর রান্না, হবে জোরদার প্রতিযোগিতা। একবার ভাবুন তো, সুস্বাদু খাবার কিন্তু আপনার স্বাস্থ্যের কোনো ক্ষতি হচ্ছে না। কেউ যদি এমন ধরনের খাবার দিতে পারে তাহলে আমি তো রোজ খাবো। আর যদি আপনি হন তেমন রাঁধুনি, তাহলে যোগ দিন হেলদি হেসেলে রান্নার প্রতিযোগিতায়।
আসছে বড় বড় কর্পোরেট হাউস থেকে ছোটখাটো স্টার্টআপের লোকজন সবাই। আজই নাম রেজিস্টার করুন 3595804155 এ। হেলদি হেসেল থেকেই হতে পারে আপনার হেলদি জীবনের আরম্ভ। এবার শুনে নেব পরের গান, সঙ্গে থাকুন। এই শোনো না। কি হলো, কি শুনছিলাম তো। আরে শোনো না। তোমার ওই হেলদি হেসেলের কনসেপ্টটা শোনা উচিত ছিল। আজকাল সবাই কিন্তু খুব হেলথ কনসিয়াস হয়ে গেছে বেটাই। আমরা কি বিক্রি করি বলো তো? মিষ্টি, সবচেয়ে হাই অন ক্যালোরিজ, সুগার। সেল কি করে বাড়বে? শোনো না, একটা কাঠি আইসক্রিম খাওয়াবে আমাকে, আমার খুব খেতে ইচ্ছে করছে। দেখো কাঠি আইসক্রিম। রিডিকুলাস, আই মিন সিরিয়াসলি রিডিকুলাস। আমি একটা বিজনেস প্ল্যান নিয়ে ভাবছি আর তুমি এখন কাঠি আইসক্রিম খাবে। আর তুমি জানো আমি রাস্তায় দাঁড়িয়ে আইসক্রিম খাওয়াটা একদম অপছন্দ করি। চান হাইজেনিক, ইউ নো দ্যাট। মোদক বাবু, তুমি এখন আমাদের দলে পড়ে গেছো, তাই তুমি অভ্যাস করে নাও, বুঝলে তো? চলো চলো চলো, ফলো মি। দাদা দুটো না না, একটা কাঠি আইসক্রিম। কাঠি আইসক্রিম খাও। পারবে তো না, চেষ্টা করো না। খাও। আচ্ছা আমাকে একটা কথা বলো তুমি, মিঠাই, এই যে লোকজন এই আনহেলদি জিনিস, এই আইসক্রিম মিষ্টিগুলো খেতে পছন্দ করে, ধরো টেস্টটা সেম রইলো কিন্তু ক্যালোরিজ কম হলো, কেমন হবে ব্যাপারটা? আমি না কিছু বুঝতে পারছি না তুমি কি বলছো। কি ক্যালোরি? এই যে ধরো সিদ্ধেশ্বর মোদকে আমরা যে মিষ্টিগুলো বিক্রি করি, ওকে, সেম টেস্ট রইলো মিষ্টিগুলো কিন্তু চিনি ছাড়া, নো অ্যাডেড সুগার। বুঝতে পারছো? এখন কি করবে মিঠাই? কি বলছে দাদু নাতি এগুলো? চিনি ছাড়া চিনির মিষ্টি হবে, টেস্ট একই থাকবে? না 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 না, নো নেভার। মিঠাই পারবে না। আরে পারবে না কেন, সব পারবে। আরে অনেক জায়গায় পাওয়া যায় মিঠাই। ইনফ্যাক্ট এই যে হেলদি হেসেলের কনসেপ্টটা শুনলাম না গাড়িতে, ওখান থেকে আমি আইডিয়াটা পেলাম। দেখো আমার মনে হয় এটাই আমাদের পার্টিসিপেট করা উচিত। এই যে সিদ্ধেশ্বর মোদকে আমরা যে মিষ্টিগুলো বানাই না, সেগুলো আমরা শোকেস করতে পারি, তাই না? ইটস আ গুড কনসেপ্ট, সুগার ফ্রি মিষ্টি, নাইস। অনেক রিসার্চ করতে হবে। চলো চলো কম। শোনো, আমি না পারবো না, বুঝলে? মিঠাই পারবে না। মিষ্টি অসম্ভব। গোপাল, মিঠাই পারবে না। হেলে ডিসকা। এই চলে এসেছে গরম গরম সিঙ্গারা, চলে এসেছে। নাও বাবা, শুরু করো। বাবা, এ তোমার নাতি প্রথম দিন ঢুকেই যা যা প্ল্যান করেছে, তাতে এত ইনভেস্টমেন্ট করতে হবে। আমি বলেছিলাম কিন্তু রোজ ভূমিকম্প হবে। না না সমরেশ, এভাবে বলো না। দেখো ছেলেটা যে বাড়ির ব্যবসার দায়িত্ব নিয়েছে, এটাই তো অনেক। একদম ঠিক বলেছো ঠাম্মি। কি দাদাই, ভাই কোথাও জয়েন করবে আর নতুন কিছু হবে না, তা তো হয় না। শোন, এই বড়দা, তুই ওকে বুঝিয়ে বল না, ও তো অবুঝ নয়। কাকে বোঝাবো? বাবা তুমি কথা বলো সিদ্ধার্থর সাথে, বলে স্ক্রিন চাই, প্রজেক্টর চাই, এছাড়া তোমার ইউনিফর্ম প্ল্যান করছে নাকি সবার জন্য। আবার বলছে বেস কিচেন নাকি পুরোটা পাল্টে একদম নতুন ডিজাইন করতে হবে। সমরেশ, এখন তো এসব কথা বললে চলবে না। দেখো তুমি যখন মিষ্টির হাবটার প্ল্যান করেছিলে, আমি তো মানতে পারিনি, কিন্তু পরে আমি তোমাকে সমর্থন করেছি। এখন সেই মিষ্টির হাব হই হই করে চলছে, তেমনি তোমাকেও সিদ্ধার্থকে সমর্থন করতে হয়। শোনো, এক্ষুনি আসবে, একদম ঢুকতে না ঢুকতে সমালোচনা শুরু করো না। ও দাদু, দাদু আমি কিন্তু এবার কেরেজি হয়ে যাবো, আমি বলে দিচ্ছি। দাদু, তোমার রাগী নাতি বলছে আমাকে নাকি চিনি ছাড়া চিনির মিষ্টি তৈরি করতে হবে। হ্যাঁ, টেস্ট তো একই রকম থাকবে। মানে এভাবে কি করে সেলটা হবে আমাকে বলো তো? কি বললি? চিনি ছাড়া মিষ্টি তৈরি করতে হবে? হ্যাঁ সিদ্ধার্থ, কি সব বলছিস বলতো? মিষ্টি ছাড়া মিষ্টি কি করে তৈরি হবে? এই শোন, ওকে বোঝা তো ভালো করে। আমি বুঝতে পারছি না কি। পিপি,
তোমরা না সিদ্ধেশ্বর মোদক গ্রুপের বাইরের পৃথিবীটা এখনো দেখোনি, জানো তো? সে একই জায়গায় পড়ে আছে। আজকাল কিন্তু লোকজন খুব হেলথ কনসিয়াস হয়ে গেছে, হেলদি ফুড খেতে খুব পছন্দ করে। আর আমাদের প্রবলেমটা কি, আমরা এখনো সেই পুরোনো দিনের কনসেপ্টই ফলো করছি, ট্রেডিশনাল কনসেপ্ট। আর আমার আপত্তিটা কোথায় জানো তো? এই চিন্তাধারাটা পাল্টাতে হবে, আমাদের চেঞ্জ করতে হবে। সিদ্ধেশ্বর মোদক গ্রুপ লঞ্চিং হেলদি সুইটস, এটা আমাদের নতুন ক্যাম্পেইন। পিপি, তোমার একটা কনফিউশন ছিল না যে মিষ্টি ছাড়া মিষ্টির কনসেপ্টটা তুমি বুঝতে পারছিলে না। আই উইল এক্সপ্লেইন। সো বেসিক্যালি আমরা মিষ্টির টেস্টটা সেম রাখবো, কিন্তু এই সুগার বা গুড়, এই হাই অন ক্যালোরি যে জিনিসগুলো, সেগুলো আমরা ইউজ করবো না। লো ক্যালোরি কিছু ইউজ করবো, যাতে মিষ্টিটা খেতে সেম লাগবে কিন্তু লো অন ক্যালোরি। আন্ডারস্ট্যান্ড? কি হলো, এটা কি করছো তুমি? কিন্তু এই জিনিসগুলো করে দেখাতে হবে। হ্যাঁ মিঠাই, ওরকম করলে কিছু হবে না। কিসের জিনিস ময়রা তুমি, যদি এই জিনিসগুলো না করতে পারো? আচ্ছা, আজ রেডিওতে শুনলাম একটা নতুন কম্পিটিশন হবে টিভিতে, হেলদি হেসেল। আমি ভাবছিলাম সিদ্ধেশ্বর মোদক গ্রুপ থেকে আমরা সবাই সেটায় যোগ দেব, আর সেখানেই আমাদের ব্র্যান্ড ভ্যালিউটা বাড়াবো, আমাদের ব্র্যান্ডিংটাও শুরু করবো সেখানে, এই হেলদি স্পিচের ব্র্যান্ডিংটা, বুঝলে? এনিওয়ে, আমি ওপরে গিয়ে না পুরো কনসেপ্টটা তৈরি করছি। ওকে মিঠাই, দাদুভাই কি বলে গেল রে? বাবা, আমি বলেছিলাম কিন্তু প্রথম ঝড়টা তো সেই মিঠার উপর দিয়ে বয়ে গেল পিসি। ও পিসি, শোনো না, স্যারের অর্ডার তো, যেটা বলেছে সেটা তো যেভাবে হোক করতেই হবে, বলো। কিন্তু মিঠাই ফিনিশ। গোপাল, গোপাল প্লিজ হেলেপ দিস ক্রাইসিস, প্লিজ। কিন্তু আমাকে বাঁচাও, আমি বলে দিচ্ছি উচ্চবাবুর হাত থেকে, নয়তো একেবারে মিঠাই শেষ। এবার বলে কিনা মিষ্টি ছাড়া মিষ্টি তৈরি হবে, ঘিটি কিছুই দেওয়া যাবে না, হালুয়া হবে সেভাবে। এভাবে কি করে হবে বলো তো বড় জামাই বাবু? ওরে বাপরে বাপরে বাপ, তার মানে প্রথমে ময়রাদের ইউনিফর্ম, তারপর বেস কিচেনের আমূল পরিবর্তন, অতঃপর ঝড়ের বেগে ইংরেজি, এত কিছু করে উচ্চবাবু ক্লান্ত হয়নি? অন্য কোনো সেক্টর হিট করার প্ল্যান নেই তো সিডি বয়? মানে মার্কেট টার্গেট বাড়াবে হয়তো সেরকম কিছু? দেখো দাদাভাই যখন একবার বিজনেসের হাল ধরেছে, তখন আমাদের আর কাউকে কিচ্ছু নিয়ে ভাবতে হবে না। দেখবে সারা দেশের লোক আমাদের দোকান থেকেই মিষ্টি কিনছে। হ্যাঁ হ্যাঁ, সে তো হাড়ে হাড়ি টের পাচ্ছি গো। এই মিঠাই, বলছি আইডিয়াটা কার ছিল বলো তো? হ্যাঁ, এখন কমপ্লেন করছো কেন? স্বাস্থ্যকর মিষ্টি করে দেখো। রাতুল, তুমি পাগলের মতো হাসছো কেন বলো তো? কি রে, হাসছিস কেন? ভাবছি দুনিয়াটা কি আজব। হ্যাঁ, সব জায়গায় ভুলভাল ইংরেজি বললে লোকজন হাসে, আর এদিকে সিদ্ধেশ্বর মোদকে গিয়ে ঝড়ের বেগে ঠিক ইংলিশ বললো সিডি বয়, তাও সেটা শুনে লোকে হাসলো। আরে বাবা, স্থান কাল পাত্র বলে একটা কথা আছে তো নাকি? যাকে যাকে। আচ্ছা মিঠাই, এই স্বাস্থ্যকর রান্নার প্রতিযোগিতায় কি হবে বলো তো? গিন্নি বলছি, তুমি বরং মিঠাইকে দু একটা পরামর্শ দাও না। রোজই তো দেখি ফোন ঘেটে ঘেটে কি সব বের করো। ধুত বাবা, এটা অনেক বড় একটা কম্পিটিশন। সত্যি জিজু, এত সহজে কিচ্ছু হবে না। শ্রী, সহজ তো কোনো কিছুই না, কিন্তু আমি যেভাবে গাইড করছি, আমার কথাগুলো শুনে চললে ব্যাপারটা খুব ইজি হবে। দেখো, সিদ্ধেশ্বর মোদক যেমন মিষ্টি তৈরি করে সেটাই ফলো করতে হবে, সেইভাবেই মিষ্টি তৈরি করতে হবে, কিন্তু ক্যালোরি কাউন্টটা মাথায় রেখে। বুঝতে পেরেছো? পারবে তো? তুমি যদি এটুকু না পারো, তাহলে তোমাকে জিনিয়াস বৌমা কেন বলা হয় বলো তো? আর আমি এটা কেন বলছি সেটা একবার ভেবে দেখেছো? কারণ আমরা যদি এরকম সুগারলেস মিষ্টি বিক্রি করতে পারি, আর সেটা যদি আমরা সাকসেসফুলি মার্কেটে ছাড়তে পারি, তাহলে কিন্তু আমাদের জন্য অনেকগুলো অ্যাভিনিউ খুলে যাবে। অ্যাভিনিউ অর্থাৎ হেলথ সেক্টর, হেলথ সেক্টর অর্থাৎ হসপিটালস, ক্লিনিক্স, এইসব জায়গায় আমরা মিষ্টি বিক্রি করতে পারবো। তাতে কি হবে? সেল অনেক বেড়ে যাবে। বুঝেছো? অবশ্য এখন তোমার এইসব বুঝে খুব একটা লাভ নেই, কম্পিটিশনটা তো সামনে। আমি রেজিস্টার করে দিয়েছি তোমার নাম, কাল সিলেকশন। হ্যাঁ, কাল?
ডিরেকশন, এইটুকু সময়ের মধ্যে স্টুপিড মিঠাই কি কি শিখবে? সত্যি রেসিট, মানে কালকের ভেতর এত কিছু কি করে হবে? গিন্নি তুমি চুপ করো না, শোনো না, বলছি তুমি আগে কি করতে হবে সেটা জেনে নাও, ব্যাস তাহলেই তো হয়ে গেল। না না বড়জামাই বাবু, কালকের মধ্যে না না। আরে বেশি কিছু করতে হবে না তোমাকে, একটা ডিশ বানাতে হবে হেলথের কথাটা মাথায় রেখে। ফর এক্সাম্পল ধরো তোমরা হালুয়া বানালে, ওকে, তো তোমাকে ক্যালোরি কাউন্টটা মাথায় রেখে সেটা বানাতে হবে। আর ক্যালোরিটা কিভাবে মেজার করবে? গ্রামসে, বুঝতে পেরেছো মিঠাইটা নিয়ে? শ্রী দিদিয়া তোরা প্লিজ ওকে বোঝা না একটু, ইটস নট দ্যাট ডিফিকাল্ট, কাম অন। সত্যি সিড, তোর মিঠাইয়ের ওপর এতটা কনফিডেন্স না আমার হাসি পায়। আচ্ছা, ডু ইউ সিরিয়াসলি বিলিভ মিঠাই হেলদি ফুড বানাতে পারবে? তার থেকে বরং আমাকে বল কি করতে হবে। হ্যাঁ এই তোষা, মানে এটা রান্না করতে হবে, বুঝতে পারছো? হ্যাঁ বুঝতে পারছি। সিডকে জিজ্ঞেস করো না, আমি ম্যানেজমেন্ট স্কুলের সময় কত হেলদি ফুড বানিয়ে দিয়েছি না, স্যালাড বানিয়ে দিয়েছি, মনে নেই তোর? কস মনে আছে, মানে আমি এটা ডিসএগ্রি করতে পারি না। না সন্ধ্যা ওকে কিন্তু এইভাবে আন্ডার এস্টিমেট করলে চলবে না। ও কিন্তু ম্যানেজমেন্ট স্কুলের সময় আই স্টিল রিমেম্বার কন্টিনেন্টাল ফুড, খুব হেলদি কন্টিনেন্টাল ফুড বানাতো, এখনো পারবে। তুই যদি চাস আমি মিঠাইয়ের তোর নাম দুজনের নামটাই আমি রেজিস্টার করে দেবো, নো প্রবলেম। বাট ইউ অলসো হ্যাভ টু রিমেম্বার ওয়ান থিং টেস, ইটস নট জাস্ট আ কম্পিটিশন। সেটা আমি জানি সিড, সেটুকু বুদ্ধি আমার আছে। তাই জন্য তো বলছি সিদ্ধেশ্বর মোদক গ্রুপে আমাকে ক্যান্ডিডেট কর, আমি হেলদি ফুডও বানিয়ে দেব আর ব্র্যান্ডিংও করে দেব। আফটার অল সিদ্ধেশ্বর মোদক গ্রুপকে তো কম্পিটিশনটা জিততে হবে, তাই না? কি যেন নাম ছিল কম্পিটিশনটার? হেলদি হেসেল, রাইট?